প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের 3 দিনের ফিলিপাইনের ম্যানিলা শহরে রোড সেফটি কনফারেন্স শেষ করার পর এখন আমি এয়ারপোর্টে আছি। এখান থেকে আমি রওনা দেবা, একটু পরেই আমি প্লেনে উঠব এবং মালয়েশিয়া যাব। মালয়েশিয়া থেকে আমার কানেক্টিং ফ্লাইটে আমি ঢাকায় ফিরব। তো আমি লাইভে এসেছি এই কারণে যে আমার খুব ভালো লেগেছে এবং আমার দেশকে নিয়ে আমার খুব কষ্ট লেগেছে, এটা আপনাদের কাছে শেয়ার করা যায়। এই 4 দিন আমি এখানে, আপনারা বিশ্বাস করবেন যে আমি যে গাড়িতে চড়েছি, রাস্তায় ঘুরেছি, বিশ্বাস করবেন এখানে কাউকে আমি ট্রাফিক সিগন্যাল আইন নিয়ম ভঙ্গ করতে আমি কাউকে দেখিনি। আর বিশেষ করে যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে, আমাদের দেশে তো অলওয়েজ একটা টেন্ডেন্সি হলো যে খালি ওভারটেক করা, একজন আরেকজনকে ওভারটেক করে আগে যাওয়া। বিশ্বাস করবেন এখানে কোনো ওভারটেকিংয়ে কেউ কোনো সিস্টেম করে। এবং আরও একটা ব্যাপার যে এই ফিলিপাইনের মতো একটা দেশের মধ্যে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে ইউরোপ আমেরিকাতে আসলে হর্ন বাজায় না, কিন্তু অদ্ভুত ব্যাপার যে এখানেও কিন্তু আমি এই কয়দিন আমি কোনো হর্নের আওয়াজ কিন্তু আমি শুনিনি। এবং এই দেশে আমাদের দেশে যেরকম রিক্সা আছে, তো সেই রিক্সার পরিবর্তে এখানে মোটরসাইকেলকে অনেকটা রিক্সার মতো করে, ওই যে মোটরসাইকেলের আগে যে পাশে যে একটা সিট থাকতো, তো এরকম ভাবে পাশে মোটরসাইকেলের পাশে 2জন মানুষ বসার মতো একটা ব্যবস্থা করেছে। এইগুলো দিয়ে ছোটখাটো জায়গার মধ্যে কম ডিস্টেন্সের মধ্যে তারা যাওয়া আসা করে। কিন্তু তারাও কিন্তু বিশ্বাস করবেন তাদেরও কিন্তু একদম নিয়ম মাফিককে তারা কিন্তু চলাচল করে। এবং যেখানে গাড়িটা পার করতে হয়, আমি দেখি যে 2 লেনের রাস্তা, কিন্তু সেইখানেও কিন্তু তারা যখন গাড়িটা পার করে যাতে অন্যের কোনো অসুবিধা না হয়, ঠিক এত কাজ ঘেঁষে একদম ফুটপাথ ঘেঁষে তারা গাড়িটা থেকে মানুষ ওঠানামা করে। এবং মানুষ যখন উঠে তখন কিন্তু ফুটপাথের পাশ থেকে উঠে, কিন্তু কেউ কিন্তু রাস্তায় নেমে আসে না কিন্তু। তো এই জিনিসগুলো বিশ্বাস করেন আমার কষ্ট লেগেছে যে 30 বছর ধরে যে রোড সেফটি নিয়ে আমাদের দেশের সড়ক নিয়ে আমি কথা বলছি, অথচ সেখানে আমি যে সবসময় একটা কথা বলি যে আপনি রাস্তায় নামার পর একটা জিনিস অন্তত ভাববেন যে আপনি অন্যের কোনো ক্ষতি করছেন কিনা, আপনি অন্যের কোনো কষ্টের কারণ হচ্ছেন কিনা, আপনি যেভাবে চলছেন, যেভাবে গাড়ি চালাচ্ছেন, যেভাবে গাড়ি থেকে উঠতেছেন নামতেছেন, তাতে অন্যের অসুবিধাটা হচ্ছে কিনা, এইটুকু ভাবার জন্য আমি সবসময় আপনাদেরকে কিন্তু বলেছি। কিন্তু এটা আমাদের দেশে আসলে আমাদের স্বভাবের মধ্যে এই জিনিসটা আসে না। দুঃখ আমার লেগেছে যে এইটা তো মুসলমান দেশও না, আমরা মুসলমানরা আমরা নিয়মের কথা বলি, আল্লাহ ভীতির কথা বলি, অথচ দেখেন এখানে এই ফিলিপাইনে কিন্তু ম্যাক্সিমাম হলো গিয়া মুসলমান, তারপর অন্যান্য ধর্মাবলম্বী আছে, কিন্তু এইরকম একটা সিস্টেমের মধ্যে মানুষগুলো কিন্তু চলতেছে। হর্ন বাজায় না, কাউকে কোনো ওভারটেক করে না, লাইনে যার লাইনের মধ্যে, এবং যদি আপনি স্পিড করতে হয় তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার যে সিস্টেম আছে সেই সিস্টেম মতো যাওয়ার চেষ্টা করতেছে। এই যে এই জিনিসটা আমি কবে আমাদের দেশে হবে আমার কাছে অবাক লাগে। এবং আপনাকে এই যে বললাম না যে রাস্তায় কিন্তু এদের প্রচুর গাড়ি আছে, কিন্তু ওই যে ঘন্টাকে ঘন্টা বসে থাকতে হয় না। এটার একটাই কারণ, বসে থাকতে কেন হয় না, এটার একটাই কারণ হলো যে আপনাকে কেউ কাউকে কারো রাস্তা বন্ধ করে রাখতে হয়। আমরা তো যে ট্রাফিক সিগন্যালগুলোতে গিয়ে আমরা পুরোটাই সব দিক দিয়ে এসে আমরা সিগন্যালগুলো বন্ধ করে রাখি, এবং আমাদের টেন্ডেন্সি থাকে আমাকে আগে যেতে দিতে হবে, আমি যদি না যেতে পারি তাহলে তোমরাও যেতে পারবে না। এবং মোট কথা এইরকম একটা টেন্ডেন্সি নিয়ে আমরা সড়কে আমরা চলাচল করি। এবং রাস্তা পারাপারের যে বিষয়গুলো আমার এতদিন পর্যন্ত আমার মনে হতো যে আসলে পথচারীদের জন্য এখানেও কিন্তু ফুটওভার ব্রিজের ব্যবস্থা আছে, কিন্তু ফুটওভার ছাড়া কিন্তু আপনার রাস্তা দিয়ে কেউ দৌড় দিয়ে রাস্তা দিয়ে পার হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। যেখান দিয়ে আপনার পারাপারের ব্যবস্থা আছে, যেখানে জেব্রা ক্রসিং আছে, যে জায়গায় আপনার ফুটওভার ব্রিজ আছে সেই জায়গা দিয়ে কিন্তু যেতে হবে আপনাকে। এবং আপনার গিয়ে যে সমস্ত জায়গাগুলোতে জেব্রা ক্রসিং আছে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আসলে কিন্তু প্রথমেই কিন্তু পথচারীকে কিন্তু আসলে খুব অনার করে, গাড়ির যারা চালায় তারা খুবই অনার করে, তাদেরকে আগে যেতে দেয়, তারপরে সে যায়। এবং অনেক সময় ছোট্ট করে টুকটুক করে এরকম যদি পথচারী দাঁড়ায় যায়, সে গাড়িওয়ালা যাচ্ছিল
পথচারী যাচ্ছিল, কারণ পথচারী দাঁড়ায় গেছে যে গাড়িটা যাক তারপরে যাব, কিন্তু তখন গাড়িওয়ালা ছোট করে দুইটা হর্ন দেয় যে ভাই আপনি আগে যান তারপরে আমি যাই। এই যে একজনকে আরেকজন অনার করা, একজন আরেকজনকে যেতে দেওয়া, এটা তো একটা মানুষ হিসাবে আপনি কি চিন্তা করতে পারেন আপনারা যে এটা কত বড় জিনিস? যেটা আমি ইংল্যান্ডেও দেখেছিলাম, যে ইংল্যান্ডে এরকম ট্রাফিক সিগন্যালের মধ্যে একজন এদিক দিয়ে ক্রস করবে, আরেকজন সোজা যাচ্ছে, দুইজন ড্রাইভারই কিন্তু চেষ্টা করে যে তাকে সুযোগ দেওয়া। তো যে সুযোগটা নেয় সে আবার কিন্তু যিনি সুযোগ দিলেন তাকে কিন্তু আপনার যিনি সুযোগ দিলেন তাকে কিন্তু একটা হাত নেড়ে একটা উইশ করে। কিন্তু এই যে একজনের সঙ্গে আরেকজনের একটা ভালো মানে বিহেভিয়ার যে বিষয়টা, সেই বিষয়টা মানে আমাদের মধ্যে যদি গড়ে উঠতো তাহলে আমি আসলে সত্যি মানে অনেক আনন্দিত হতাম আর কি। কারণ হলে কয়দিন আর বাঁচব, কিন্তু এই দেশটাকে এরকম ভাবে রেখে যাচ্ছি, এরকম মানে পরিস্থিতি রেখে যাচ্ছি আমার ভবিষ্যৎ প্রজন্মকে। এই দুঃখটা আমি আসলে এখানে এসে মানে আরো বেশি জাগ্রত হলো যে আসলে আমরা কি আসলে, এবং এটার মূল কারণ যে জায়গাটা সেটাও কিন্তু আমি জানি এবং সেটি আমি বলেছি। কারণ হলো যে আমাদের সামনে আদর্শ নেই, আমাদের লোকগুলো মুখে মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু আদর্শ যেটা সৃষ্টি করে তারা তাদের কর্ম তাদের কাজে আমাদেরকে যেটা দেখায় যে তারা প্রচন্ড মিথ্যাবাদী, তারা প্রচন্ড অনিয়মকারী, তারা প্রচন্ড ভাবে আইনকে অমান্যকারী। এইটি যখন দেশের মানুষরা আসলে দেখে তখন সাধারণ মানুষরা আসলে সেইভাবে নিয়ম মেনে চলতে চায় না, এটা আমি জানি। কিন্তু তারপরেও আমি বলবো যে এই অনিয়ম দূর করতে হলে সাধারণ মানুষ যারা আছেন, যারা দেশের জনগণ আছেন, তাদেরকে কিন্তু জেগে উঠতে হবে। আর না হলে কিন্তু এই অত্যাচারীরা, এই দুর্নীতিবাজরা, এই অনিয়মকারীরা এবং যারা আইন অমান্য করে তাদেরই কিন্তু দৌরাত্ম্য থাকবে, তাদেরই কিন্তু এই রাষ্ট্র পরিচালনা তারাই করবে। সেই জায়গায় আমাদেরকে আসলে কিন্তু মানে ভাবনার বিষয় আছে, আমাদেরকে ভাবতে হবে। আমি প্রিয় দেশবাসী, আমি কতটা যে আমার ভালো লেগেছে যে এরকম যদি মানে অন্তত আমাদের সড়কগুলোকে যদি আমরা করতে পারতাম। এই আপনাকে ম্যানিলা, এই ফিলিপাইন, এটা তো খুব একটা উন্নত দেশ না, কিন্তু এরকমও আমরা করতে পারলাম না। কত দুঃখজনক বিষয় আমাদের। আমরা যেমনি খুশি এমনি যেভাবে খুশি এরকম। এবং আরো একটা ব্যাপার হয়েছে যে এই যে রাস্তাকে আমরা যেভাবে নোংরা করি, আপনি বলেন এটা কি মানে রুচিশীল মানুষের কাজ? আমরা মানে কাগজের ঠোঙ্গা খেয়ে ফেলে দিচ্ছি, চিপসের ঠোঙ্গা ফেলে দিচ্ছি, আমরা যত রকমের মানে আছে নোংরা জিনিস আছে আমরা রাস্তায় ফেলে দিচ্ছি, অথচ সেই রাস্তা দিয়ে তো আমরাই চলাচল করছি। তো সেই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আমরা চলাচল করছি, সেই রাস্তাটা যদি আমরাই নোংরা করে রাখি তাহলে এটা পরিষ্কার কেমনে হবে? এখানে কিন্তু কাউকে আমি দেখি নাই এরকম রাস্তার মধ্যে মানে গাড়ির থেকে কাগজ ফেলে দিতে, কলার ছোকলা ফেলে দিতে, আপনার আপেল খেয়ে তার উচ্ছিষ্টটা রাস্তায় ফেলে দিতে কিন্তু দেখি। যারা গাড়িতে চলে তারা একটা পলিথিনের মধ্যে রেখে দেয়, তারপরে তার গন্তব্যে গিয়ে সেটা কোনো ডাস্টবিন দেখে ফেলে দেয়। এটা করতে তো খুব একটা কষ্ট না, শুধু ইচ্ছা এবং রুচির মানে পরিচয় দেওয়া। তো যাই হোক প্রিয় দেশবাসী, যতদিন আছি আমার চেষ্টা আমি করে যাব, আপনাদেরকে বলার আমার দায়িত্ব, আমি সেই দায়িত্ব আমি পালন করে যাব। আপনাদের এবং শোনা না শোনা আপনাদের ব্যাপার, কিন্তু তারপরেও সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য দোয়া করব যেন আমরা সকলে মিলে যেন আমাদের দেশটাকে আসলে সুন্দর করতে পারি। যেন একটা বিদেশি, আমি যেরকম এখন এই দেশে এসে তাদের প্রশংসা করছি, আমার দেশেও বিদেশিরা এসে যেন আমাদের দেশ সম্পর্কে ভালো বলে, আমাদের দেশের সম্পর্কে তাদের একটা সুন্দর মনোভাব যেন জাগে, সেই কামনা করছি। আপনারা সকলে ভালো থাকেন এবং আমি যারা আমার এই বক্তব্য শুনছেন তারা চেষ্টা করবেন এটাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে, কারণ আপনাদের সকলের ইচ্ছা চেষ্টা যদি না থাকে তাহলে আমরা আমাদের দেশটাকে আমরা ঠিক করতে পারবো না। আসুন ভাই, আমরা আমাদের দেশটাকে ঠিক করি, আমরা ঠিক হই। কারণ নিজেকে ঠিক করা তো সবচেয়ে সহজ ব্যাপার।
অদ্ভুত একটা ব্যাপার আমাদের এখানে যেটা ইয়ে হয় যে কাউকে কোনো একটা কথা বললে তখন একটা অজুহাত দেখায়। হ্যাঁ, অমুকে এটা করে, তমুকে এটা করে, কেউই তো মানে না। এটা তো কোনো কথা হতে পারে না। কেউ মানে না, আমি মানি, আমার পরিবারকে মানায়, আমার বন্ধু বান্ধবদেরকে মানায়, তাহলে তো এটা অভ্যাস একটা গড়ে উঠবে। আসুন আমরা সেই অভ্যাস গড়ে তুলি। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার নিয়ে, আপনাদের সন্তানদের নিয়ে আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আপনাদের প্রিয়জনরা যারা পৃথিবী থেকে চলে গেছে, সৃষ্টিকর্তা তাদেরকে মাফ করে দিন। এবং সেই সঙ্গে আমিও আপনাদের কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য, যারা মৃত্যুবরণ করেছে আমার পরিবারের তাদের জন্য, এবং বিশেষ করে সড়ক দুর্ঘটনায় যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা তাদের জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকুন।